বিএনপির এত বড় একজন নেতা উনি বলেছেন যে আমি মা বোনদেরকে অনুরোধ করব যে আপনারা এই এতিম মোল্লা যারা মানুষের বাড়িতে 500 টাকা 200 টাকা 300 টাকার বিনিময়ে খাওয়া দাওয়া করে তাদের বাচ্চা আপনারা পেটে নেবেন না। মুসলমানদের প্রতি, ইসলামের প্রতি এবং আলেম ওলামাদের প্রতি খুব থাকলে এই ধরনের কথা বলতে পারে। বিএনপি কি এই বিষয়ে কোনো বিবৃতি দিয়েছে? কেন দেয়নি? আশা করি সেই বিষয়টি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। 3 নাম্বার যে কথাটি উনি বলেছেন সেটা হলো ইসলাম ভালো, কিন্তু বাংলাদেশের যে মৌলবাদ আছে অর্থাৎ বাংলাদেশের যে আলেম ওলামা আছে, মৌলানা আছে, তারা ভালো নয়। দেখেন, বাংলাদেশে ইসলাম শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বময় ইসলাম কারা প্রচার করে থাকে? যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেছে, যারা ইসলাম জানে, যারা কোরআন বোঝে, হাদিস বুঝে, সাহাবা আজমাইনদের আমলগুলো সম্পর্কে জানে, তারাই তো বাংলাদেশে বা সারা বিশ্বে ইসলাম তারাই প্রচার করছে এবং তারাই বোঝাচ্ছে, তারাই শিখাচ্ছে। তাদেরকে আলেম বলা হয়ে থাকে। ইসলাম শেখার জন্য যাদেরকে প্রয়োজন, ইসলাম বোঝার জন্য যাদেরকে প্রয়োজন, ইসলাম জানার জন্য যাদেরকে প্রয়োজন, ইসলামে ঢোকার জন্য যারা দরজা হয়ে দাঁড়িয়ে থাকে, তাদেরকে উনি ঘৃণা করছেন বা তাদের এর থেকে দূরে সরিয়ে দিচ্ছেন মানুষকে, মানে ইসলামে প্রবেশ করার রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছেন। যে ব্যক্তি ইসলামে প্রবেশ করার রাস্তাকে বন্ধ করতে চায় এবং এই ব্যক্তিদের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করতে চায়, এই ব্যক্তি কি আসলে ইসলামকে মানে বা এই ব্যক্তি কি আসলেই ইসলাম ধর্মকে ভালোবাসে? যদি ভালোবেসে থাকে তাহলে এই ধরনের কথা কেন বললো সেই বিষয়টি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, সে আশাই রাখছি।